সংবাদ সংগ্রহের সময় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ভাস্কর ভাদুরী। 17 জুলাই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষ থেকে যারা নিহত হয়েছিলেন তাদের পক্ষ থেকে তাদের জন্য একটা কর্মসূচি ছিল যে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল। সেই কফিন মিছিলটি কভার করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল 8টা থেকেই অবস্থান করছিলাম। দুপুর 2টার দিকে মূলত শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে, এবং তার পরবর্তী সময়ে প্রথম ধাপে গায়েবানা জানাজাটি হয় এবং গায়েবানা জানাজা শেষ হওয়ার পরে যে প্রতীকী কফিন মিছিল, সেই কফিন মিছিল শুরু করার চেষ্টা করে শিক্ষার্থীরা, এবং যখনই শুরু করে তার সাথে সাথেই পুলিশে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা, এবং এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই প্রথম 2 ধাপ যখন শেষ হলো তখন শিক্ষার্থীরা কিছু দূর যেয়ে পুলিশের বাধার মুখে আবার ফিরে আসে। তার পরবর্তীতে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে টিয়ার শেল পুলিশ নিক্ষেপ করার পর শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। মূলত এমন ঘটনা চলছিল 30 থেকে 35 মিনিট। পরবর্তী সময়ে 3টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি শুরু করে। সেই অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আমি ঠিক রাস্তার পাশেই ছিলাম, মূলত ভিসি চত্বরের যে ভিসির বাসভবনের যে গেটটি, সেই গেটের সামনে। হঠাৎ করেই পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে তুলে দেওয়ার জন্য লাঠিচার্জ শুরু করে। যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ লাঠিচার্জ শুরু করে তখনই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ থেকে জড়ো হতে শুরু করে, এবং এক পর্যায়ে পুলিশ আবারও তাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করে, এবং পরবর্তীতে বিষয়টি ইটপাটকেল নিক্ষেপের দিকে চলে যায়, যে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছিল এবং পুলিশও শিক্ষার্থীদের দিকে যে পাল্টা ইটপাটকেল এবং টিয়ার শেল দুটোই ছুড়ে মারছিল। ঠিক তেমন এক পর্যায়ে আপনারা জানেন যে পরিস্থিতি যাই হোক, গণমাধ্যম কর্মী আমরা যারা থাকি, যারা পেশা দায়িত্বের সাথে কাজ করার চেষ্টা করছি, দর্শকদের কাছে সবশেষ সংবাদটি স্পটে থেকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তার অংশ হিসেবে আমি ছিলাম, আমার সাথে আরও অনেক সহকর্মী ছিলেন। সেদিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে 100 থেকে 100-র অধিক বিভিন্ন মাধ্যমের গণমাধ্যম কর্মীরা কিন্তু খবর সংগ্রহের চেষ্টা করছিলেন। ঠিক যখন দুপক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, ঠিক তখনই একটি ইট আমার ঠিক স্পষ্ট করে এখনো মনে নেই, যেটা আমার মাথার ডান পাশে এসে লাগে, এবং পরবর্তীতে একটি টিয়ার শেল, যেটি টিয়ার শেলটি একটি ওয়ালের ভিতরে যে প্রথমে নিক্ষিপ্ত হয়, বাড়ি খায়, সেই টিয়ার শেলটি ওয়ালে বাড়ি খাওয়ার পর আমার ঘাড়ের মধ্যে এসে আঘাত করে। মূলত এই ঘটনাটি আমার যতদূর মনে আছে 3:30টার পর ঘটেছে, এবং আহত হওয়ার পর আমি প্রাথমিকভাবে 1 মিনিটের মতো, আমার খুব একটা কিছু মনে নেই ঠিক ওই 1 মিনিট সময় কি হয়েছিল। এর পরবর্তী সময় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই, যারা আশেপাশে তখন অবস্থান করছিলেন, তারা আমাকে নিয়ে একটি রেড ক্রিসেন্টের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে তুলে দেয়, এবং আমার তার পরবর্তীতে মনে আছে যে অ্যাম্বুলেন্সে আমি ছাড়াও আরও 5 জন আহত শিক্ষার্থী ছিল। কারো পায়ে ছড়া গুলি লেগেছে, কারো মাথা ফেটেছে, কারো হাতের আঙ্গুলের দিয়ে দরদর করে রক্ত পড়ছে। এমন আমরা সবাই কোনো না কোনোভাবে আহত, এবং আমার কপাল এবং ঘাড় দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছিল। পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি নতুন বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করছিল আমাদের সকলের জন্যই। কারণ আমি যাওয়ার পরে দেখলাম সেখানে প্রচুর আহত রোগী, এবং আমার যখন মনে আছে যে সেখানে আমাকে 9টি সেলাই দিতে হয়েছিল আমার মাথায়, এবং 9টি সেলাই দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি তুলনামূলকভাবে
অনেকটাই সুস্থ ছিলাম ওই সময়টাতে, কারণ আমার সাথে যারা আহত শিক্ষার্থীরা ছিলেন, কারো পায়ে গুলি লেগেছে, কারো মাথায় গুলি লেগেছে, এবং আমার কিছুক্ষণ আমার আগের সিরিয়ালে যে ছেলেটিকে অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিল, আমার মনে আছে ডাক্তার বলেছিলেন যে ওই শিক্ষার্থীর পায়েই অন্ততপক্ষে 150-র মতো ছররা গুলি লেগেছিল। শুধুমাত্র আমি না, ওই দিন 17ই জুলাই আরও অনেক সাংবাদিককে আমি আহত হতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমাদের কাজটাই এমন যে আমরা পরিস্থিতি যাই ঘটুক না কেন, যদি আমরা কোনো নিউজ কাভারেজ করতে যাই তাহলে সেক্ষেত্রে পেশাদারিত্বটা বজায় রেখে আমাদের সব বিষয়ে মাথায় রেখেই সংবাদটি কাভার করতে হয়, পরিস্থিতি যাই হোক না কেন।